দীপা উর্মিকে বললেন, আমাকে তুই বলার সাহস আপনাকে কে দিয়েছে? যে কিনা একটা বাচ্চাকে তার ফ্যামিলি থেকে দূরে সরিয়ে অনাথ আশ্রমে রাখে। উর্মি বললেন, দাদাই আপনি কিছু বলবেন না। ডক্টর সেনগুপ্ত সেন বললেন, দীপা যেটা বলবে সেটাই হবে। ঠিক তখনই উর্মি বেরিয়ে চলে গেলেন। ডক্টর সেনগুপ্ত সেন বললেন, এখন তো সাইন হয়ে গেছে, এখন তাহলে আমরা সেলিব্রেট করি। দীপা তখন সেই অনাথ আশ্রমে ফোন দিলেন। সেখানে দীপার মেয়ে রয়েছে। দীপা জানতে চাইলেন আজকে অনাথ আশ্রমে কি খাওয়ানো হবে। উর্মি বাসায় এসে সবাইকে এসব কথা বলল। তখন সোনা বললেন, ওই মহিলা আবার কি করেছেন? কুন্তলা বললেন, কৃষ্ণকে ফিরিয়ে এনেছে এবং নিজের কোম্পানির বিজনেস অ্যাসোসিয়েট বানিয়েছেন। এখন কৃষ্ণ ওনার ডান হাত। কুন্তলা সোনাকে বললেন, একবার চিন্তা করো, তুমি যে মানুষটা তোমার জীবনটা সাদা কালো করে দিল, সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এত বছর পর কৃষ্ণকে ফিরিয়ে এনে তোমার বোনের সাথে তাকে মিলিয়ে দিল। শুধু তাই নয় সোনা, আজ ওরা পার্টি করতে গেছে। বিজনেস ডিল সাকসেস হয়েছে তাই ওরা পার্টি দিচ্ছে। সোনা বললেন, কোথায়? কুন্তলা বললেন, কোথায় সেটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হলো তোমাকে এই অবস্থায় ফেলে রেখে সবাই মিলে তোমাকে ছেড়ে পার্টি করছে। ঠিক তখনই উর্মি বললেন, আমি তো ভাবতে পারছি না, সোনা দিদি পাল্টেছে, অনেক পাল্টেছে। কিন্তু এরকম মায়াদয়াহীন কি করে হয়ে গেল? কে জানে, আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোর তো মা হয়। তখন সোনা রেগে বললেন, উনি আর যাই হোক আমার মা নন। ওই মহিলা আমার সবকিছু শেষ করেছে, সব। উর্মি আবার বললেন, সত্যি যে সোনা, তোর মা যা শুরু করেছে তোকে যেন আর কোনো আশ্রমে না যেতে হয়। এদিকে সবাই বিজনেস ডিল করার পর পার্টি করার জন্য একটি রেস্টুরেন্টে আসে। এখানে দীপক বললেন, আপনারা সবাই বসুন। ডক্টর সেনগুপ্ত সেন বললেন, জায়গাটা অনেক সুন্দর, দেখুন না সবাই কিভাবে মজা করতেছে, হাসছে, আমাকেও ভালো লাগতেছে। আসলে আমি যখন কোথাও বাইরে যাই, যখন অনেক মানুষ একসাথে, আমার প্রাকৃতিকভাবে ভালো লাগে। ঠিক তখনই শয়তান উর্মি কিছু ভাড়া করা সাংবাদিক নিয়ে এসে বললেন, ঠিক ওনাকে অবিনাশ শর্মাকে গিয়ে ডিরেক্ট চার্জ করবেন। আমি যা যা বলতে বলেছি ঠিক সেগুলোই বলবেন। কথাগুলো যেন সবার সামনে হয়, শুধু ওদের মধ্যে গোলমাল সৃষ্টি করতে হবে। তখনই সেই সাংবাদিকগুলো এসে অভিনয় শর্মা ও দীপাকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। ডক্টর সেনগুপ্ত সেন কথাগুলো সহ্য করতে না পেরে সাংবাদিকটাকে মারধর শুরু করেন। এই ছিল আজকের অনুরাগের ছোঁয়ার আপডেট পর্ব। পরের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। দীপা উর্মিকে বললেন, আমাকে তুই বলার সাহস আপনাকে কে দিয়েছে? যে কিনা একটা বাচ্চাকে তার ফ্যামিলি থেকে দূরে সরিয়ে অনাথ আশ্রমে রাখে।
উর্মি বললেন, দাদাই আপনি কিছু বলবেন না। ডক্টর সেনগুপ্ত সেন বললেন, দীপা যেটা বলবে সেটাই হবে। ঠিক তখনই উর্মি বেরিয়ে চলে গেলেন। ডক্টর সেনগুপ্ত সেন বললেন, এখন তো সাইন হয়ে গেছে, এখন তাহলে আমরা সেলিব্রেট করি। দীপা তখন সেই অনাথ আশ্রমে ফোন দিলেন। সেখানে দীপার মেয়ে রয়েছে। দীপা জানতে চাইলেন আজকে অনাথ আশ্রমে কি খাওয়ানো হবে। উর্মি বাসায় এসে সবাইকে এসব কথা বলল। তখন সোনা বললেন, ওই মহিলা আবার কি করেছেন? কুন্তলা বললেন, কৃষ্ণকে ফিরিয়ে এনেছে এবং নিজের কোম্পানির বিজনেস অ্যাসোসিয়েট বানিয়েছেন। এখন কৃষ্ণ ওনার ডান হাত। কুন্তলা সোনাকে বললেন, একবার চিন্তা করো, তুমি যে মানুষটা তোমার জীবনটা সাদা কালো করে দিল, সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এত বছর পর কৃষ্ণকে ফিরিয়ে এনে তোমার বোনের সাথে তাকে মিলিয়ে দিল। শুধু তাই নয় সোনা, আজ ওরা পার্টি করতে গেছে। বিজনেস ডিল সাকসেস হয়েছে, তাই ওরা পার্টি দিচ্ছে। সোনা বললেন, কোথায়? কুন্তলা বললেন, কোথায় সেটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হলো তোমাকে এই অবস্থায় ফেলে রেখে সবাই মিলে তোমাকে ছেড়ে পার্টি করছে। ঠিক তখনই উর্মি বললেন, আমি তো ভাবতে পারছি না, সোনা দিদি পাল্টেছে, অনেক পাল্টেছে, কিন্তু এরকম মায়াদয়াহীন কি করে হয়ে গেল? কে জানে, আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোর তো মা হয়। তখন সোনা রেগে বললেন, উনি আর যাই হোক আমার মা নন। ওই মহিলা আমার সবকিছু শেষ করেছে, সব। উর্মি আবার বললেন, সত্যি যে সোনা, তোর মা যা শুরু করেছে, তোকে যেন আর কোনো আশ্রমে না যেতে হয়। এদিকে সবাই বিজনেস ডিল করার পর পার্টি করার জন্য একটি রেস্টুরেন্টে আসে। এখানে দীপক বললেন, আপনারা সবাই বসুন। ডক্টর সেনগুপ্ত সেন বললেন, জায়গাটা অনেক সুন্দর, দেখুন না সবাই কিভাবে মজা করতেছে, হাসছে, আমাকেও ভালো লাগতেছে। আসলে আমি যখন কোথাও বাইরে যাই, যখন অনেক মানুষ একসাথে, আমার প্রাকৃতিকভাবে ভালো লাগে। ঠিক তখনই শয়তান উর্মি কিছু ভাড়া করা সাংবাদিক নিয়ে এসে বললেন, ঠিক ওনাকে অবিনাশ শর্মাকে গিয়ে ডিরেক্ট চার্জ করবেন। আমি যা যা বলতে বলেছি ঠিক সেগুলোই বলবেন। কথাগুলো যেন সবার সামনে হয়, শুধু ওদের মধ্যে গোলমাল সৃষ্টি করতে হবে। তখনই সেই সাংবাদিকগুলো এসে অভিনয় শর্মা ও দীপাকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। ডক্টর সেনগুপ্ত সেন কথাগুলো সহ্য করতে না পেরে সাংবাদিকটাকে মারধর শুরু করেন। এই ছিল আজকের অনুরাগের ছোঁয়ার আপডেট পরের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।